হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা কিংডম অফ রুইনের খুবই স্পেশাল একটা এপিসোড এক্সপ্লেন করতে চলেছি। এটা স্পেশাল হওয়ার কারণ দুটো। প্রথমত, আমাদের অ্যাডোনিস এবং ডোরোকা তারা দুজনই যৌথভাবে তাদের সর্বোচ্চ পটেনশিয়াল কিন্তু আনলক করতে পেরেছে অলরেডি, গত ভিডিওতে দেখেছে এবং এই ভিডিওতে আরো বেশি পারবে। আর মেন কারণটা হচ্ছে এটাই কিংডম অফ রুইনের ফার্স্ট সিজনের সর্বশেষ এপিসোড, মানে আজকে আমরা কিংডম অফ রুইন বিদায় দিতে চলেছি। তো বাড়তি কথা না বলে আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাব। যেহেতু আজকে লাস্ট ভিডিও আসছে তোমার অনলি জাপানিজে, নেক্সট ভিডিও কবে আসে তার কোনো সিউরিটি নেই, তো এই জন্য একটা বিজ্ঞাপন দিতেই হচ্ছে। তো বিজ্ঞাপন আমি স্টার্ট করে দিই, তোমরা চলে যাও মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে সাবেস 100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো কিংডম অফ রুইনের এপিসোড নম্বর 12 শুরুতে আমাদের দেখানো হয় ডোরোকা অ্যাডোনিসের উপর লাভ ম্যাজিক করে দেয়। আর এর ফলে অ্যাডোনিস কিন্তু পুরোপুরি একটা বিস্টে পরিণত হয়েছে এবং অ্যাডোনিস কন্টিনিউয়াসলি সিরোসাগির উপর অ্যাটাক করতে থাকে। আর তখন সিরোসাগি বাঁচার জন্য কিন্তু পেছনে পালাতে থাকে, কিন্তু অ্যাডোনিস দ্রুততার সাথে ওর কাছে চলে আসে এবং ওর মাথা ধরে এমন ঘুষি মারে যে ও পেছনের বেশ কয়েকটা বিল্ডিং ভেঙে নিচে পড়ে যাচ্ছিল। তো সিরোসাগি যখন নিচে পড়ে যাচ্ছিল তার আগে অ্যাডোনিস ওর কাছে পৌঁছে যায় এবং ওর হাত ধরে ফেলে এবং বলে, তুই হাত দিয়ে আমার রানীকে তুই কষ্ট দিয়েছিলি তাই না? তো এরপরও করে কি সিরোসাগির হাত মাঝখান থেকে ছিঁড়ে ফেলে। আর আমরা সিরোসাগির হাত দেখেই বুঝতে পারি যে এই হালা সিরোসাগি পুরোপুরি মানুষ না, ও রোবোটিক টাইপের আর কি, এর জন্য এত শক্তিশালী। তো যাই হোক, এরপর ওকে মাটিতে আছাড় দেয় আর তারপর অ্যাডোনিস ওর পা ধরে এবং বলে, তুই এই পা দিয়ে আমার রানীকে আঘাত করেছিস তাই না? এবং এরপর ওর পাটাও মাঝখান থেকে ছিঁড়ে ফেলে আর অন্য পা ধরে মাটির সাথে আছাড় দিতে থাকে। মানে মনে করো আগে যে আমার রাগগুলো হচ্ছিল যে অ্যাডোনিস শালা তুই একটা নায়ক, তুই মারামারি করতে পারস না, দুর্বল নায়ক, তো এখন মনে হচ্ছে যে অ্যাডোনিস ফাইনালি মানে নায়কের কাতারে আসছে আর কি। ভালো লাগছে খুব রিভেঞ্জটা, মানে এখন এসে মনে হচ্ছে যে ফাইনালি এটা একটা বেস্ট রিভেঞ্জ এনিমে আর কি। তো যাই হোক, সিরোসাগির সমস্ত শরীর এখানে অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল, ওর বিশ্বাস হচ্ছিল না এগুলো কি হচ্ছে যে অ্যাডোনিস হঠাৎ করে এত শক্তিশালী হয়ে গেল, ডোরোকা এত শক্তিশালী হয়ে গেল। তো অ্যাডোনিস এখানে থামার মতো লোক ছিল না, ও সিরোসাগি কারো যন্ত্রণা দিতে যাচ্ছিল। তো কারিগর ম্যাজিক কাস্ট করে এবং বলে, আমি তোকে টুকরা টুকরা করবো সিরোসাগি। তো এরপর ওর যতগুলো ম্যাজিক স্পেল ছিল সব আকাশের দিকে যায় এবং সবগুলো একত্রিত হয়ে নতুন একটা স্পেয়ার তৈরি করে আকাশে। আর তখনই পরবর্তী মুহূর্তে ডোরোকা অনুভব করে ওর চারপাশে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং নাকের উপর স্নো এসে পড়ে। আর অ্যাডোনিস তখন বলে, এই ম্যাজিক্যাল স্পেল ক্লোই 100 বছরের জন্য ট্রনদের তাড়ানোর জন্য ব্যবহার করেছিল। আর অ্যাডোনিস বলে, আমি ক্লোইকে প্রমিস করেছিলাম যে এই স্পেলটা আমি তখনই ব্যবহার করব যখন আমার স্পেশাল কাউকে রক্ষা করার প্রয়োজন পড়বে। তো এর মানে হচ্ছে ক্লোই ওকে এই ভয়ঙ্কর জাদুটা শিখিয়ে গিয়েছিল, বাট অ্যাকচুয়ালি এটা এত শক্তিশালী জাদু যে ক্লোইকে সে প্রমিস করেছিল সে এটা যত্রতত্র ব্যবহার করবে না, খুব বেশি প্রয়োজন না হলে ব্যবহার করবে না। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় চারপাশে অনেক বরফ জমে গিয়েছে। তো অ্যাডোনিস এরপর করে কি তার রিটার্ন যে ম্যাজিকটা সেটা হ্যাভক্স বল ইউজ করে। তো এটা দেখে সিরোসাগি অনেক ভয় পেয়ে যায় এবং সে করে কি তার লাস্ট সম্বল, তার যে কয়টা হাত ছিল তা দিয়ে অ্যাডোনিসের উপর অ্যাটাক করতে চায়। কিন্তু এইবারে অ্যাডোনিস এত বেশি শক্তিশালী ছিল যে সে করে কি তার জাদু দিয়ে, তার স্পেল দিয়ে ওই হাতগুলোকে মাঝপথে ফ্রিজ করে দেয় এবং তখন ওইখানে খুব শক্তিশালী একটা বরফের ঝড় তৈরি করে। আর সিরোসাগি তখন বলে, এই ডোরোকা উইস, এই ম্যাজিক হিউম্যান বডি সহ্য করতে পারবে না, তোমার অ্যাডোনিসও কিন্তু মারা যাবে, তুমি এখন এটা বন্ধ করো। ডোরোকা তখন বলে, না আর আমি এটা বন্ধ করবো না। তো এরপর আমরা দেখতে পাই অ্যাডোনিসের শরীর বরফে জমে যাচ্ছিল, কিন্তু অ্যাডোনিস তার ম্যাজিক্যাল আগুন ব্যবহার করে তার শরীরকে নর্মাল পজিশনে রেখেছিল। তো সিরোসাগি তখন বুঝতে পারে আমার আর বাঁচার কোনো কায়দা নেই, আরো করে কি অ্যাডোনিসের উপর অ্যাটাক করে এবং যখন অ্যাটাক করতে যাচ্ছিল তখন ওর শরীর একদম ফ্রিজ হয়ে যায় এবং অ্যাডোনিসের ম্যাজিক্যাল স্পেলও কমপ্লিট হয়ে যায় এবং ওইখানে খুবই শক্তিশালী একটা বরফের ঝড় আসে এবং এই পুরো এরিয়াটুকু একদম ধ্বংস হতে শুরু করে। আর যে ড্রোনটা সিরোসাগিকে মনিটর করছিল রেডিও এম্পায়ারের, সেই ড্রোনটাও এই ঝড়ের ফলে বরফে ঠান্ডা হয়ে জমে ধ্বংস হয়ে যায়। আর তারপর আমাদের দেখানো হয় ডোরোকা তার মধ্যে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যাতে অ্যাডোনিস এবং ডোরোকা ঠিক থাকে। আর এই বরফের ঝড় কিন্তু শুধুমাত্র এই শহরে সীমাবদ্ধ ছিল না, এটা মরুভূমিতেও ছড়িয়ে পড়ে। আর তোমাদের কি পাঞ্চের কথা মনে আছে যে পাঞ্চ আমাদের ডোরোকা এবং অ্যাডোনিসকে হেল্প করেছিল? ওই পাঞ্চরাও ঠান্ডা অনুভব করে এবং পাঞ্চ নোটিস করে বিশাল বড় একটা বরফের ঝড় এই দিকে আসছিল এবং সে সবাইকে ভেতরে ঢোকার জন্য বলে। আর তার পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাই পুরো রুইন একদম বরফের ঠান্ডায় ঢেকে যায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের চার্মিকে দেখানো হয় রেডিও এম্পায়ারের এবং হেডকোয়ার্টারের সিরোসাগির সাথে সে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ভাবে সে কোনো কানেকশনই করতে পারছিল না। এর মানে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আর
আর তখনই ওখানে আমাদের একটা মেয়েকে দেখানো হয়, মেয়ে হবে এটা আর কি। আর সে বলতে থাকে আমি বুঝতে পেরেছি উইজদের হারানো কেন অত কঠিন, আর এর জন্য ওদের সাথে আমাদের স্বাভাবিকভাবে লড়াই করা যাবে না। তো আমরা জানতে পারি এটা হচ্ছে চিফ সিকিউরিটি ওস। আর এরপর আমাদের সেই জায়গাটা দেখানো হয় যেখানে পাঁচটা থাকে, যে জায়গাটা একটু আগে মরুভূমি ছিল সেই পুরো জায়গা এখন বরফে ঢেকে গিয়েছে। তো পাঁচ তখন ভাবতে থাকে অ্যাডোনিস ডোরোকা কি মারা গিয়েছে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই অ্যাডোনিস ডোরোকাকে শক্ত করে ধরে রেখেছিল যাতে কোনো কিছু শোকে আঘাত করতে না পারে। আর আমাদের তখন এটাও দেখানো হয় যে ওই ম্যাজিক্যাল রেঞ্জ থেকে ক্লোই বের হয়ে আসে এবং সে বের হয়ে অ্যাডোনিসকে হাক করে এবং ওকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তো এরপরে ডোরোকার জ্ঞান ফিরে আসে এবং ডোরোকা ফিল করে যে ওর বডির চারপাশে আর্মর রয়েছে। আর সে অ্যাডোনিসকে বলতে থাকে তুমি আমাকে প্রোটেক্ট করছো তাই না, কিন্তু তখনই অ্যাডোনিসের মাথা ঘোরায় এবং ও নিচে পড়ে যায়, কারণ ওর শরীর এই লড়াই অনেক দুর্বল হয়ে পড়েছিল। তো এটা দেখার পরে ডোরোকা অনেক ভয় পেয়ে যায় এবং ও হার্টবিট শুনতে চায় যে অ্যাডোনিস কি ঠিক আছে। তো যখন অ্যাডোনিসের হার্টবিট শুনে তখন ও রিলিফ হয় যে অ্যাডোনিস ঠিক আছে। আর অন্যদিকে আমরা সিরোসাইকে দেখতে পাই যে কিনা বরফে জমে গিয়েছে আর বলতে থাকে তোমরা দুজন কুইন এবং ওই ইয়াং ম্যানের মতোই, তোমাদের শক্তিও একই রকম। তবে হ্যাঁ, যখন তোমাদের কুইনের সাথে দেখা হবে তাকে অন্তত একবার বলো যে আমি আমার সর্বোচ্চ সেরাটা দিয়ে চেষ্টা করেছিলাম এবং যত সব মাল্টিভার্সের মধ্যে ওয়ার্ল্ড রয়েছে তার মধ্যে থেকে আমি সেরা চেষ্টা করেছি। আর এরপরে ওই বরফ ভাঙতে থাকে আর সিরোসাইকে টুকরো টুকরো হয়ে এদিক ওদিক মনে করো যে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মানে ওর এখানেই খেল খতম। আর এদিকে ডোরোকা কনফিউজড হয়ে যায় মাল্টিভার্সটা আবার কি। তো অ্যাডোনিস তখন ওই শুয়ে শুয়ে আনকনসিয়াস ভাবে বলতে থাকে ডোরোকা আমি তোমার চোখ আবার ফিরিয়ে দেবো। তো এটা শোনার পরে ডোরোকা হাসতে থাকে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের কুইনকে দেখানো হয়, নায়িকা কুইন, যে দেখতে একদম আমাদের ডোরোকার মতো জগিং করতে বের হয়েছে এবং সে লাভ ম্যাজিক প্রত্যেকটা মানুষের উপর করে রেখেছিল। এবং এর ফলে যেটা হয়েছিল ওখানে যত প্রজারা ছিল তারা কুইনকে একবার দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল এবং কুইন নিজেকে মডেল হিসেবে বিলবোর্ডেও টানিয়ে দিয়েছিল এবং সবাই কুইনকে একবারে গডের মতো ট্রিট করতো। বুঝতেই পারছো প্রত্যেকটা মানুষ কুইনের জাদুর আন্ডারে রয়েছে। তো এরপর সে জগিং করে যখন চলে আসে তখন গার্ড আসে তার সেবা করার জন্য এবং গার্ড খুব চিন্তিত হয়ে যাবে, জিজ্ঞেস করে আপনি একা একাই গিয়েছিলেন কুইন? তখন কুইন বলে তোমার চিন্তা করার দরকার নেই, পুরো শহরের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে কারো ভয় পাওয়ার দরকার নেই। আর তারপর কুইন বলে আচ্ছা যেসব দেশে আমরা চিঠি পাঠিয়েছি ওইসব দেশের রাজারা কি আমাদের চিঠির উত্তর দিয়েছে? আর তারপর রানী করি মুকুট পরে আর বলে জলদি ওদের কাছ থেকে উত্তর আনো, ওরা যদি আমার কথা মতো চলে তাহলে তো ভালো, কিন্তু যদি না চলে খুব শীঘ্রই একটা যুদ্ধ বাঁচতে চলেছে। আর এরপর আমাদের ওই দেশগুলোকে দেখানো হয় যাদেরকে এই কুইন চিঠি পাঠিয়েছে এবং ওরা যদি এই নিয়ম পালন না করে বা তার আনুগত্য প্রকাশ না করে তাদের সাথে যুদ্ধের পরিকল্পনা আছে তার। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের ডোরোকা এবং অ্যাডোনিসকে দেখানো হয়। তো অ্যাডোনিস ডোরোকার উপর একটা চাদর দিয়েছে। তো তখন ডোরোকা অনেক শান্ত হয়ে থাকে, এর সাথে সাথে দুঃখীও। আর অ্যাডোনিসকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার উপর লাভ ম্যাজিক কাস্ট করেছিলাম, কিন্তু আমি জানি তোমার হৃদয় শুধুমাত্র ক্লোই রয়েছে। আর অ্যাডোনিস তখন বলে দেখো এসবে তোমার কোনো দোষ নেই, আর এমনিতেও সিরোসাইকে অনেক শক্তিশালী ছিল, আর সত্যি বলতে ওই মুহূর্তে তোমার হেল্প এবং সাপোর্ট দুইটাই আমার দরকার ছিল। আর এরপর ডোরোকা খুব লজ্জা পেয়ে যায়, বলতে থাকে আমি জানি না আমার কোথায় ব্যথা লেগেছে, আমি এটাও দেখতে পাচ্ছি না যে আমাকে কেমন দেখাচ্ছে, আমাকে কি অনেক খারাপ দেখাচ্ছে? তখন অ্যাডোনিস বলেন না, আর যদি খারাপ দেখাও এতে তোমার কোনো দোষ নেই, এই সম্পূর্ণ দোষ আমার, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। তো এরপরে অ্যাডোনিস নিচে বসে পড়ে এবং ওর ব্যাগ থেকে কিছু বের করতে থাকে আর বলে ভালোই হয়েছে, আমি তোমাকে আরো ভালো মতো জানতে পারলাম, অথচ একসময় তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর তারপর অ্যাডোনিস করে কি একটা কাপড় বের করে ডোরোকার চোখে বেঁধে দেয়, আর ডোরোকার এই কেয়ার জিনিসটা অনেক ভালো লাগে এবং ডোরোকা তখন বলে মনে হচ্ছে তুমি পেছন থেকে আমাকে হাক করছো। তো অ্যাডোনিস এই কথা শোনার মাথায় একটা থাপড় মারে এবং বলে এত লাফিও না, তোমার লাভ ম্যাজিক এখন আমার উপর নেই, আর জানোই তো আমার হৃদয় শুধুমাত্র ক্লোই রয়েছে। তো এটা শুনে ডোরোকা বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি, আর স্মাইল করে। তো যাই হোক ডোরোকা তো চোখে দেখছে না, তো এই জন্য ওর হাঁটতে অসুবিধা হচ্ছিল। তো এটা দেখে অ্যাডোনিস ডোরোকার হাত ধরে এবং খুবই যত্ন সহকারে সামনে এগিয়ে যেতে থাকে ওদের পরবর্তী অভিযানের জন্য। আর এখানেই মূলত শেষ হয়ে যায়। আর এরপর পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় সেই ল্যাবরেটরি যেখানে ইয়ামাটোর বোন ইউকি প্রথম থেকেই চিকিৎসায় ছিল আর কি। তো ইউকির চিকিৎসা সম্পূর্ণ হয়েছে এবং সে সেল থেকে কিন্তু সিরোসাগের মতোই হাফ মানুষ হাফ রবট, মানে অনেক শক্তিশালী হিসেবে বের হয়েছে। এবং বের হওয়ার পরেই তার প্রথম কথাটা ছিল অ্যাডোনিস আমি আসছি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আর এরই সাথে সাথে এই এপিসোড এবং এই সিরিজের প্রথম সিজন শেষ হয়ে যায়, আর এর সাথে আমারও বিদায়ের টাইম হয়ে গিয়েছে। তো যাই হোক খুব শীঘ্রই আমরা পরবর্তী কোনো একটা সিরিজ নিয়ে আবার আসবো, তবে অনির্দিষ্ট কালের জন্য অনলি জাপানিজ চ্যানেলটা বন্ধ থাকতে পারে, কারণ পরবর্তী স্ক্রিপ্ট রেডি না হওয়া পর্যন্ত তো আমরা আসতে পারছি না। তো যাই হোক বিদায় নিচ্ছি আমি, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।